আসগরের লাশটা লইয়া সখিনা আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গো ও আল্লাহ নবীর আওলাদ কি জগতে রাখবা না মা দুকলি কান্দে হুসাইন বলে ও শহরবানু কান্দো না হুসাইন কেন আমরা নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্তের ফোঁটা ঝরবো এই রক্তের ফোঁটাকে জড়িয়া করা আমার নানার কোটি কোটি উম্মত জান্নাতি হইয়া যাইবা তিনবার বলে ইয়া হুসাইন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদরের নাতি ওই আলী আসগরের বডিটা হুসর বাড়ির কাছে দিল কি সুন্দর চেহারা কেমনে তোরা পাথর মারলি রে নাফরমানের দল তোরা কেমন মুসলমান রে এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন বোন যার নাম হলো জয়নব জয়নবের দুইটা পোলা একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ ডাক দিয়া বলে হে ভাই আমার দুইটা পোলারে আমি ঘরে রাখতাম না দিয়া দিমু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরা তো বয়সে ছোট এখন দেওয়া যাবে না বয়স হয় না তলোয়ার আলগাইতে পারবে না এদের দয়া নাই এদের মায়া নাই এরপর ডাক দিয়া বলে ও ভাই আমার জাদুমণির আমি দিতে চাই গো আমার জাদুমণির আমি দিতে চাই দুইটা ছেলে ছোট্ট ডাক দিয়া কে হুসাইন আমরা যদি না যাই ঘরের কোণার মধ্যে বইয়া থাকি আপনার নানা বুঝি বেশি খুশি হইব আপনার সামনে শত্রু আমরা কেমনে ঘরে বসে থাকি দেখছেন যে আলামতটা কেমন রে রক্ত দেওয়ার জন্য পাগল আর কেমন রে শহীদ হওয়ার জন্য পাগল আর কেমন রে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পাগল আর আমরা খানকে বইয়া বইয়া কই কি দরকার ছিল কারবালার চেতনা হৃদয়ে লালন না করতে পারলে সব মনে হইব গুলালুর মতো কথা কোন ঠিক না বেঠিক আমার যুবক ভাইরা এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে ও আব্বাস তুমি একটা ঘোড়া লও ঘোড়ার সামনে আউন রে বসাও পিছনে মুহাম্মদ রে বসাও বসে যুদ্ধের মাঠটা ঘুরাইয়াদেরকে নিয়ে আসবা এরা সব করছে যুদ্ধ করবে মুনাফিকের বিরুদ্ধে এবার আউন রে সামনে বসাইয়া পিছনে মুহাম্মদ রে বসাইয়া সেনাপতি আব্বাস মাঝখানে বসলেন যেই মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছে ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না বিহাদরা ঘোড়াটার এমন ভাবে একটা ধাও মারছে ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার দৌড়ের কারণে মাটির নিচে পড়ে গেছে আর বিহাদরা ঘোড়ার পায়ের পদদলিতে ঘোড়ার পায়ের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যুদ্ধের ময়দানে ধুলার সঙ্গে মিশে গেছে চেহারার মধ্যে এমন ভাবে ঘোড়া লাথি মেরেছে চেহারাটা তেতলায় রক্ত বের হয়ে গেছে দুইটা সন্তান দুই পাশে একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে জয়নব একটা দৌড় মারল দৌড় মাইরা যুদ্ধের ময়দানে গেল সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে সন্তান দুইটারে ধরার জন্য যাবে কিন্তু মা সন্তানের লাশ দেখলে জড়াইয়া বুকের মধ্যে ধরে এই খারাসারে আমি যদি এখন মারা যাই আমার মা যদি আমার লাশটা খারাসারে দেখে আমার মা চিৎকার পাইরা আমাকে জড়াইয়া ধরবে কিন্তু আমি যখন ইতিহাস বললাম জয়নবে যখন কারবালার ময়দানে গেছে গো যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে আব্বা জিজ্ঞাসা করে তোমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা গেছে তুমি কেন না কান্দা হাসতেছো কারণটা কি এবার ওই জয়নবে ডাক দিয়ে বলে আমি হাসবো না তো কান্দতাম নি একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হয়ে গেছি আর জোরে কোন সুবহানাল্লাহ হায় হায় কি বলে রে ডাক দিয়ে বলে আমি ছিলাম আউনের মা এখন আমি শহীদের মা আমার মধ্যে তো সৌভাগ্যবতী কে আছে আমি আমার আল্লাহ হাসরের মাঠে শহীদের মা কইয়া ডাক দিব দুইটা সন্তানের মাঝখানে জয়নব লম্বা হইয়া শুইয়া গেছে শুইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার দুইটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিলাম এরপর দ্বিতীয় বলে ফাতেমা গো জয়নবে ময়দান থেকে ফাতেমা গো কইয়া ডাক দিয়া ফাতেমা আপনার সন্তান যুদ্ধের ময়দানে আসার আগেই আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি যেন আপনার সামনে যাই আমি হাসি মুখে গর্ব করতে পারি এবার আউলের লাশ ঘোড়ার উপরে তুললাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আকা
আকা গো আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হলে আমাদের সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবে কোন আশাই? সৈন্য সব চলে গেছে, আপনি সেনাপতি দিয়ে করবেন কি? এবার সকিনা রুম থেকে বাইরেছে, বাইরে ডাক দিয়ে আব্বাস, শাহাদাতের পানির জন্য পাগল হয়ে গেছো, আমরা মহিলারা পানির কাতর হয়ে গেলাম পানির অভাবে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানি নিয়ে আসেন না। ফলে একটা গলার মধ্যে জুলাইয়া ফুরাতের প্রান্তরে গেল, ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইয়া পানি দইল, পানি নিয়ে আসতেছিল। এজিদ বাহিরের সামনে দাঁড়ায়া গেছে, বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ, এক যুবকের দল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার সামনে কেন দাঁড়াইছো? এবার এজিদ বাহিনীরা বলে, তুমি কেমনে ভেবেছো তুমি পানি নিয়ে চলে যাবে, আমরা তোমাকে ছেড়ে দিব? এই পানি নিয়ে তাঁবুর মধ্যে যেতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া বলে, ফুরাতে বাসিরারি, ও ফুরাতে বাসিরা, আমার সঙ্গে যদি তোমরা যুদ্ধ করো, ওয়াদা করলাম আমি আবার আসবো, ওয়াদা করলাম আমি আবার আসবো, শুধুমাত্র সখিনার কাছে পানিটা দিয়ে আসি, আমি ওয়াদা করে এসেছি। না না না, এই পানি নিয়ে তোমাকে যেতে দিব না। এই কথা বলার পরে বিয়াদবরা তাকে গ্রাউ করলো, যতই গ্রাউ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাড়ির দিকে ছুটতেছে, কখন পানিটা সখিনার কাছে নিয়ে দিয়ে দিবে, শুধু বাড়ির দিকে যায়। শেষ পর্যন্ত একটা বিয়াদব এমন ভাবে তার হাতের ভিতরে পিছন দিক দিয়ে একটা কোপ মারছে, কোপ মারার পরে ডান হাতটা কাইটা ফেলাই দিছে, একটা মাত্র কুশবদ্ধ তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে। এবার ওই তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে, বাম হাতে নেওয়ার পরে এরপরে তিনি যুদ্ধ করে না, তার টার্গেট হলো পানিটা আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। এবার একটা বিয়াদব বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, এবার কোপটা দেওয়ার পরে বাম হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে, তলোয়ারটা বিচ্ছিন্ন হইয়া মাটিতে পড়ে গেছে গো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। এরপর একটা বিয়াদব কয়, যেহেতু আব্বাস বাড়ির দিকে যাইতেছে, রাস্তাটা তারে বলাইয়া দেওয়া লাগবে। আরেকজনে জিগাই, কেমনে রাস্তা বলাইয়া দিবা? কয়, চোখ দুইটার অন্ধ কইরা দাও তীর মাইরা, দেখবা বাড়ির দিকে যাবে না, রাস্তা হারাইয়া ফেলাবে। একটা বিয়াদব চোখ বরাবর হাত দিয়া কইরা এমন ভাবে একটা গায় মারছে, তিনটা চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। এই ডান পাশের চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তে পড়তে রক্ত বসে ভরে গেছে। এমন কোন মানুষ নাই যে তার চোখের রক্তটা হাত দিয়ে পরিষ্কার করে দিব। সব হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ওই চোখের ভিতরে রক্ত জমতে জমতে চোখটা বন্ধ হয়ে গেছে, আর বাড়ির দিকে যাইতে পারে না, ময়দানের মধ্যে বসে গেছে। আকা গো ওই একটা ডাক মারছে, আর বিয়াদবরা বুকের বরাবর পানির থলিটা ছিল, এই পানির থলিটার মধ্যে তীর মাইরা ছিদ্র করে দিয়েছে। যে পানি এই ছিদ্র থেকে বের হইয়া মরুভূমির ভালুর বুক ভিজা গেছে। এই পানি হুসাইনের আউলাদের মুখের মধ্যে পানি পড়ে নাই। যেই পানি ওই মরুভূমির বালু ভিজে গেছে, ওই পানি হুসাইনের আওলাদ আর মা সখিনার গলার ভিজাইতে পারে নাই। এই জন্য যুবক হুসাইন যখন আওয়াজটা পাইছে আর থাকতে পারে নাই, একটা দৌড় মারছে ওই কারবালার জমিনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন আকা, জীবনে কোনোদিন হুসাইনকে ডাক দেয় নাই, জীবনে কোনোদিন ভাই করে ডাক দেয় নাই, সবসময় ডাক দিছে আকা করে। আকা কইয়া ডাক্কা দিছে। এবার হুসাইন কি কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? আকা মানে হলো গুরু, আকা মানে মুর্শিদ। এই ভাষা তো বুঝেন না আপনারা? এইভাবে প্রেমের ডাক দিত। এবার আকা কইয়া ডাক দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে গেল। ময়দানে যায়া দেখে দুইটা হাত আর নাই, ময়দানে যায়া দেখে তার দুইটা চোখ আর নাই। একটা চোখ ছিদ্র কইরা দিছে, আরেকটা চোখ রক্ত পড়তে পড়তে চাপটা লাগিয়া গেছে। দেখছেন না, গরু জবাই করলে রক্ত পড়ে থাকলে জমাট বেঁধে যায়, এমন ভাবে চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। দুইটা হাত নাই যে হাত দিয়া রক্ত পরিষ্কার করব। আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ওই আব্বাসের কাছে, যাইয়া বলে, আব্বাস তোমারে বলছিলাম না তুমি যাও না, দেখ শুনি এদের দয়া নাই, এদের মায়া নাই। এবার আব্বাস কয়, আকা গো আকা, ও আকা,
আমার অবস্থা তো ভালো না। কই তোমার রক্তকর্ণ হতে হতে মনে হয় তুমি মারা যাইবা, তাইলে তোমার কোনো ওসিয়ত আসেনি? আব্বাস বলে হ্যাঁ একটা ওসিয়ত আছে। কয় কি? কই আমি মারা গেলে আমার লাশটা সকিনার সামনে নিয়ে না। কেন? কই আমি ওয়াদা করেছিলাম আমি পানি নিয়ে দিমু, আমি পানি নিতে পারছি না, এই চেহারা আমার দেখাই আর না গো। আবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে আর কোনো কিছু আসেনি। ডাক দিয়া বলে আমার আম্মা আমারে বলছিল আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠেছিলাম, সর্বপ্রথম নাকি আপনার চেহারা দেখেছিলাম। আর সেই দিন আমি বলেছিলাম আল্লাহ আমি জন্মের পরে যার চেহারা দেখেছি মৃত্যুর সময় যেন তার চেহারাটা দেখে মরতে পারি। ও আকা আমার সেই আশা পূরণ হইবনি। আমি তো বলছিলাম আল্লাহ আমি ওই আকার চেহারা দেখে যদি মরতে পারতাম, এখন আমার একটা চোখের ভিতরে তো তারা তীর ঢুকাইয়া দিছে, এখন আর একটা চোখের মধ্যে তো রক্ত পড়ে অন্ধ হইয়া গেছে, আমার শেষ আশাটা পূরণ হইবনি, শেষ আশাটা পূরণ হইবনি। কত বড় হৃদয়ে হৃদয় বিদারক কথা, কত বড় হৃদয় বিদারক কথা। ইমাম হুসাইন কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? হাতটা কি আমাদের মতো হাত নাকি বেলায়েতের হাত? সেই মাত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো আমার ইচ্ছা ছিল মরণকালে যেন আমি আপনারা দেখে মরতে পারি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল মুবারক যেই মাত্র ওই আব্বাসের চোখের ভিতরে উপর দিক দিয়ে মেসেজ করলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার আর জ্বালা নাই। কাম হইছিনি? হাতটা বুলাইতে দিরি, এই চোখ ভালো করে দিছে কেডা? আল্লাহ। উসাইলা কেডা? আর যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরশ পায় ভালো হয়ে গেছে, এবার হুসাইন বলে তোমার কথা আমার একটা কথা রাখবানি। কয় কি? কয় তুমি তো জন্মের পরে আমারে কোনোদিন ভাই কইয়া ডাক দিছো, সব সময় ডাক দিছো আকা কইয়া, একটাবার আমার ভাই কইয়া ডাকটা দাও, আমি নিজের কানে একটু শুনি। যদি কিছু ভালো লাগে মিয়া কারবার বাজে কি সব কথা কোন যা? কত বড় ঘটনা, 72 জনের 72টা ঘটনা। আজকে ধরছি আজগর, আউন, মোহাম্মদ আর আব্বাস। আহল থাকলে বুঝবেন যে না তাহিরি কোয়ার মধ্যে কইয়া গেছে, আর যদি আহল না থাকে দোকানে গেলে কেমন কি তাওয়াজ করছে। এমন পান্দাতের মোহাব্বত জারি হয়ে থাকে, তার মনটা সবসময় আনন্দিত থাকে। কথা বলেন ঠিক না বেটে? বাজানো আমরা নামাজ রোজা নাই, হজ যাকাত নাই, বাজান করার মতন করতাম পারি না, কিন্তু আমরা অন্তরে আহলে বায়াত আছে, আমাদের হৃদয়ে নবীর প্রেম আছে। এই প্রেমের কারণে যদি আল্লাহ আমরা পার করে আমল যে নামাজ যে করছি কেমনে কেমন হয়েছে না হয়েছে, নামাজ হার হয়েছি মন ফিরে রয়েছে বাজারও, কিন্তু নবীর যে মোহব্বত করি কিঞ্চু লড়ে না। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহর যে মোহব্বত করি কিঞ্চু কিনলে গেছে লড়ে না। কথা কোন ঠিক কিনা? এটার দ্বারাই পার হবে মানুষ, এটার দ্বারাই পার হবে। প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নবের ডাক দিয়ে কয় জয়নব তোমারে দুইটা কথা কইয়া দিয়া যাই। কয়টা? এক নম্বর আমার সকিনারে বইল আমি যদি শহীদ হই যেন না কান্দে। দুই নম্বর হলো আমার জয়নাল এখন বন্দী আছে, আমার জয়নালকে তুমি দেখে রাখো, জয়নালকে কখনো কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার জামা মুবারক পিতা জামা মুবারক লইল, জামা মুবারক গায়ে লাগাইল, দুলদুল ঘোড়ার উপরে উঠলো। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিয়াদবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। এক বিয়াদব আয়েশা কয় হুসাইন পানি লাগবে নি পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিটা হাতের মধ্যে নিছে, এইভাবে পানিটা নিয়ে এইভাবে পানির দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে যেন পানির ভিতরে শিশু আলী আসগরের চেহারা দেখা যায়। পানিটা লাফ মারে ফেলাইয়া দিল, না না পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। এরপরে এমন করে যুদ্ধ, একের পর এক তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাতে, 70 আঘাতে জর্জরিত হয়ে গেল। বল্লমের আঘাত আর তলোয়ারের আঘাতে জর্জরিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটির উপরে পড়ে গেছে। যেই মাত্র মাটির উপরে পড়ে গেল, একটা বিয়াদব যাইয়া হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। বন্ধুরে আমার, ও আমার খারাসের বাবারা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কুফাবাসী, ও নাফরমানের দলেরা, ও
নাফরমানের দল, আমার বুকের উপরে তোরা বসবি না, আমার পিঠের মধ্যে তোরা বসে যা, আমার বুকের উপরে তোরা বস না। কই কেন? কই আমার সিনাটা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। এরপর আইসাকে পানি পান করবানি, এখনো সময় আছে, আমরা কাছে আত্মসমর্পণ করো, এখনো সময় আছে, আমরা কাছে মুরিদ হও। হুসাইন কই আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি, আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আমার জিনুসনি আমি কেডা? কোটি কোটি নারী সমাজের সর্দারিনীর সন্তান ইমামে হুসাইন, আমার সিনুস কেডা? আমি যুবকদের সর্দার। এরা কি দাওয়াত করছিল না? এরা দাওয়াত করছিল না? তখন হুসাইন বলতেছে খোদাই জানে কেসি হে ইয়ে মেজবানি, আল্লাহই জানে এটা কেমন মেজবানি। 72 প্যাস হো কাহে বান্দে পানি, 72 জন পিপাসা মরে তোরা পানি বন্ধ করে দিলি। মুকদ্দর মে হে হাউজে কাউসার কা পিনা, তোরা আমার জন্য কাউসারের ফুরাতের পানি বন্ধ করেছিস, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে। মে পিয়াসা নেহি হো পিলায়া গায়া হো, আমি তো পিপাসার্ত ছিলাম না, আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা তো আমাকে পিপাসার্ত বানিয়েছিস। যে মাথা ঝুকাতো সরভার গাহে খুদা মে, যেই মাথা আল্লাহর কুদরতি কদমে সেজদায় উঠাতো, ওহি সর কালাম হো গায়া কারবালা মে। এই কারবালায় তোরা কেমনে সেই গলায় ছুরি চালিয়ে দিয়েছিস? তোরা মনে করেছিস আমি মরে গেছি? মে মুর্দা নেহি হো, মে মুর্দা নেহি হো, জিয়ায়া গায়া হো, আমি মুর্দা নেহি, আল্লাহ আমাকে জিন্দা বানিয়ে দিয়েছেন। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, किसी इंसान की खुश करने के लिए अहले बैत को नाराज ना करो, किसी इंसान की खुश करने के लिए पाक पंडितों को नाराज ना करो, किसी इंसान की खुश करने के लिए सहाबाए करम को बदनाम ना करो, किसी इंसान की खुश करने के लिए औलिया करम को बदनाम ना करो। मान दुनियार মানুষ কে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে নবীকে নারাজ করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আহলে বাইতকে বেজার করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে সহাবায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা কি ইয়াজিদের দলে না হুসাইনের দলে? আরো বড় করে বলো, হাসানের দলে হুসাইনের দলে? ঠিক। অনেক আছে ইয়া হুসাইন করে, কিন্তু ইয়া হাসানের নাম লয় না, হাসানের জন্য তাদের কলিজা পুরে না। এর মধ্যে একটা রহস্য আছে, এটা পরে কমো, এটা পরে বলবো। যুবক ভাইরা তোমাকে বলছি, তোমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সুন্নি যারা আহলে বায়াতকে মহব্বত করে তারা, সুন্নি যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে তারা, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার হুসাইন যুদ্ধের ময়দানে বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? ইমাম হুসাইন বলছে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? ইমাম হুসাইনের পাশে তো ওই যে হুসাইনের পাশে একজন কাফেলা, এটি কোন মুসলমান? এরা নামাজ পড়ছিনি, উযু করছিনি, আজান দিছিনি, ইকামাত দিছিনি, ইমামতি করছিনি, এরার কাফেলা হুসাইনের নামাজ না পড়ে আলগা পড়ছে, আলাদা করে বুঝাইছে হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না। হেরা নামাজ পড়ছে লুবে, হেরা নামাজ পড়ছে আহলে বায়াতের বিরোধিতা করে, আর আমি নামাজ পড়েছি আমার নানা জানকে খুশি করতে, আল্লাহকে রাজি করতে। মারহাবা। আমরা কোন নামাজ পড়বো? হুসাইনি প্রেম নিয়ে নামাজ পড়বো, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের ভিতরে দুরূদ শরীফ আসেনি? তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানি হলো আহলে বায়াত, আলে মুহাম্মদ মানি হলো আহলে বায়াত। আরে আহলে বায়াতকে সালাম না দিলে নামাজই তো হয় না বেটা। তো তুমি কি মনে করতেছ খালি ওয়াজ থেকে বাদ দিলে চলবো, নামাজ থেকে বাদ দিবা কেমনে? কথা কোন ঠিক না বেটে? কথা নামাজ পড়ছে কিনা? কয় রাকাত? গায়ের মধ্যে 3 রাকাত ছিল না, ফুলের মালা ছিল, এত আঘাত নিয়ে নামাজ পড়ছে, বোঝা গেল নামাজ একটা প্রেমের ইবাদত। কথা কোন ঠিক কিনা? তো হুসাইন কইলে চলবো, নামাজ লাগবে কি লাগবে না? তো কারবালার ময়দানে নামাজের সবক আছে কিনা? এখন কারবালার ওয়াজ শুনবেন, সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘুমাইবেন নাক টাইন না, এই ওয়াজ শুনলে কোনো লাভ হইব? এই হুসাইন নামাজ শেষ করলো, শেষ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়া দিল, গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে। হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে মদিনায় আমার নানার চেহারা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। যেই মাত্র চেহারাটা মদিনার দিকে ঘুরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে গো, ওই মুহূর্তে হুসাইনের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে। এই চেহারাটা আলী আকবরের চেহারা নয়, এই চেহারাটা আলী আসগরের চেহারা নয়, এই চেহারাটা আব্বাসের চেহারা নয়, এই চেহারাটা আউনের নয়, এই চেহারাটা মুহাম্মদের নয়, এই চেহারাটা ভেসে উঠছে। এই চেহারাটা হলো হযরত জয়নুল আবিদিনের চেহারা মুবারক। ময়ূরনাময় রনারে জয়নাল, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। আরে হাসান শহীদ জোহরেতে না, হুসেন শহীদ জয়নাল আবেদিন মন্দিরে হইল এজিদে রোজেল খানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনা চন্দ্রমা, দেখো না আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চুলিয়া, আরে 70,000 ফেরেশতা নাম জানাজার লাগিয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল। যা কাটছে বিপদ পড়া গেছে। আমি কলা কাটটা দেখি হুসাইনের টুকটিকা আল্লাহর হাবিবের কালিমা আর কালিমায় শাহাদাত তেলাওয়াত করতেছে। ওই বিয়াদুবরা বর্ষার মাসের ভিতরে হুসাইনের কল্লা মুবারকটা ঢুকাইয়া দিছে গো। এবার ও বন্ধুরে আমার, এই কল্লাটা মাথার মধ্যে লাগাইয়া যখন কুফার গভর্নরের কাছে নিয়ে যাবে, রাস্তা দিয়া যখন হুসাইনের কল্লা মুবারকটা লইয়া যায়, মানুষ ডাক দিয়া বলেন, আমরা দেখলাম হুসাইনের কল্লার উপর থেকে কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। কোন আয়াত? সূরা কাহফের 9 নম্বর আয়াত শোনা যায় হুসাইনের মুখে। এই আয়াতটা প্রথমবার করে রাখছিলাম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আচ্ছা বলেন তো, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? এটা কি আল্লাহর কথা নাকি মোল্লার কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
জীবন দিয়ে দেখে মৃত বলো না, ওরা হলো জিন্দা। মানুষ বলতেছে আমরা শুনতেছি ইমামে আলী মুকামের ঠোঁট থেকে সূরা কাহফের আয়াতের তেলাওয়াত শোনা যাচ্ছে। খুলিব ইবনে জিয়াদ কল্লাটারে বর্ষার মাথায় লইয়া গেছে রাজ দরবারে, জায়গা দেখে রাজ দরবারে গেট লাগানো। রাতের বেলা এই কল্লা মুবারক নিয়ে গেছে তার বাড়িতে, দরজার মধ্যে প্লেটে রাখা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে তার স্ত্রীর নাম হলো নওয়ার। স্ত্রীর নাম কি? নওয়ার। এই নওয়ারকে যাইয়া বলতেছে, নওয়ার আজকে একটা বিশাল বড় পুরস্কার আনছি তোমার জন্য, আর আমাদের কষ্ট করতে হবে না, আর আমাদের গরিবের হালত থাকবে না। জিজ্ঞেস করছে কি আনছেন? কয় হুসাইনের কল্লা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ কয়। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, স্বামী স্ত্রীর জন্য গয়না আনে, স্বামী স্ত্রীর জন্য মণিমুক্তা আনে। নাফরমান, তুমি নবীর আওলাদের গলা কেটেছো, তোমার কেমনে ধর্ম ধরলো? নাফরমান, আমি তোর সংসার করব না। মারহাবা কর, আমি তোর সংসার করবো না বইলা ঘর থেকে বেরিয়ে গেছে। ঘরের দরজায় যাইয়া দেখে কল্লা মুবারক। এই কল্লা মুবারকের উঁচু জায়গায় ডাকছেন। নওয়ার ডাক দিয়া কয়, আমি দেখলাম কল্লা মুবারকের কাছে গিয়ে দেখলাম কল্লা মুবারক থেকে নূর বেরিতেছে। রাতের অন্ধকারে আমি তাকে দেখলাম, গাছের ডালে পাখি ঘুমাই, আসমান থেকে পাখি আসে, আর সাদা রঙের পাখিগুলো হুসাইনের কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। আমি কিছুক্ষণ পরে দেখলাম এই আলোটা শুধুমাত্র আমার ঘরে নয়, আস্তে আস্তে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তখন খুলিব ইবনে জিয়াদকে সর্বনাশ, আমার স্ত্রী আমাকে ছাইরা দিছে, সকালবেলা হইলে দিনের আলো দেখলে সব আমার জোতাটা ফিরাইব, তাড়াতাড়ি কল্লা লইয়া ভাগি নিয়া চলে গেছে কুফার রাজ দরবারে। ইবনে জিয়াদে ঘোষণা করলো, এই কুফা বর্ষার মাথার মধ্যে মাথা, এই হুসাইনের বল্লমের মাথার মধ্যে এই কল্লা মুবারক ঢুকাইয়া রাজ দরবারে ঘুরাবে, বাজারে ঘুরাবে, এইভাবে ঘুরাইয়া তাদেরকে অপমান করা হবে। এবার ইবনে জিয়াদে ঘোষণা করছে, এই কুফাবাসী দেখছো, নবীর আওলাদ হইও কিন্তু আমরা সাথে পার পাই নাই, ভবিষ্যতে আমাদের সঙ্গে কথা বলতে সাবধানে কথা বলবা। দেখেছো নবীর আওলাদকে কেমনে মেরেছি, দেখো তার পরিবারকে পর্দার ভিতর থেকে বের করে বাজারে ঘুরাইতেছি। তোমরা যদি ভবিষ্যতে আমাদের দিকে চোখ তুলে তাকাও, তাহলে কিন্তু হুসাইনের মতোই তোমাদের পরিণতি হবে। এই কথা বলে তারা ওই কুফার নগরীতে বল্লমের মাথায় মাথা, এই বল্লমটা ঢুকাইয়া বাজারে ঘুরাইতেছে আর অপমান করতেছে। আর নবীর আওলাদের মেয়েরা, ওই মহিলারাও বাজারে তাদেরকে ঘুরাইতেছে, দুপাট্টা ছিল লাগানো, দুপাট্টা খুলে তাদেরকে ঘুরাইতেছে। তখন ওই বিল্ডিং এর ঘরের ছাদের উপর থেকে জানালা দিয়ে মানুষ কিছু কাঁদতেছে, আরে এমনি কল্লাটা কাটছো, আবার কিল্লেকে বল্লমের মাথা ঢুকাইছো, আবার এই নবীর পরিবার এরা পর্দা লঙ্ঘন করে নাই, এদেরকে কিল্লেকে এভাবে ঘুরাইতেছো, চোখের পানি ফালায় কাঁদতেছে। জৈনব ডাক দিয়ে কই, এই গুড়াটা একটু খাড়া করো। এই এই তোমরা কান্দো কেন? এই তোমরা কান্দো কেন? মহিলাগুলো ডাক দিয়ে, আপনাদের করুণ অবস্থা থেকে কান্দি, চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবি না। আমি জৈনব বললাম তোদের চোখের পানি দিয়ে, হুসাইনের কপালে রক্ত মুছতে পারবি না। আমি তোদেরকে লানত করলাম, কিয়ামত পর্যন্ত তোরা কাঁদবি, কোন কাজ হবে না। তোরা কাঁদিস কেন? তোরা যদি আমাদের জন্য এত মায়া হবে, এখন কল্লা কাটার পরে বাজার ঘুরাইতেছে, তোরা কান্নাকাটি করছিস কেন? তোরা তো তারাই যারা 40,000 চিঠি পাঠাইছিলি, তোরা না? এই তোরা তো তারাই যারা ইমাম মুসলিমকে প্রতিনিধিকে মেরে ফেলেছিলি, তোরা না? এই তোরা তো তারাই যারা মুহাম্মদের দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদকে মেরে ফেলেছিলি, তোরা কি তারা না? এই তোরা তো তারাই যারা ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করেছিলি, তোরা কি তারা না? যে ইমাম আলী আসগরকে নির্মমভাবে তীর মেরে শহীদ করেছিস, তোরা কি তারা না? ইমাম আলী মুকামের কল্লাকে কেটে বল্লমের মাথায় নিয়েছিস, তোরা কি তারা না? আজকে বল্লম দিয়ে মাথা ঘুরাচ্ছে, আমাদেরকে খণ্ড বিখণ্ড করেছে, 72 জনকে শহীদ করে দিয়েছি, আর তোরা আজকে চোখের পানি ফেলে কান্না করছিস। কিয়ামত পর্যন্ত তোরা কাঁদলেও হুসাইনকে পাবে না, হুসাইনের না কেউ পাবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে বলেন। এমনি এজিদা বাইরে আইছে। এজিদা কিন্তু মাঠে ছিল না, এজিদ কিন্তু যুদ্ধের মাঠে ছিল না। আপনারা জানেননি এজিদে ছিল না, এজিদে লুট পাঠাইছে মারবার লাগিয়া। হে হলনায়ক, হে হইল হলনায়ক, হে হইল হলনায়ক, হে কইছে ফালাই দে। লাস্টে বাদ লইছে, জৈনুল আবদিন দে বন্দি কইরা লাস্টে কই, জৈনাল যাও, এবার তো হয়ে গেছে, তখন তো মিল্লা দিলে দেশটা শান্তি করা দরকার, কি তার করার? তখন জৈনুল আবদিন ডাক দিয়ে কয়, আপনি যে কথা বলছেন যা খবর হয়ে গেছে, তবে আপনার কাছে আমার 4টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। মারহাবা কোন? আম গাছে জাম ধরে, ঠিক কিনা? জাম ধরে, কি ধরে? আম গাছে। হুসাইনের বেটা জয়নাল, আগুন প্রেম না? হ্যাঁ, ডাক দিয়া বলে আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে।
2 নম্বর যুদ্ধের ময়দানে যাদের যে সমস্ত নবীর আওলাদের গলা দেহ থেকে আলাদা হয়ে গেছে সেই কেল্লাগুলো আমার কাছে ফিরে দিতে হবে। আমি কেল্লাগুলো দিয়ে বডির সাথে মিশিয়ে আমি জানাজা নামাজ পড়াবো এবং জানাজা পড়িয়ে কবরে দাফন করব। 3 নম্বর হলো আমাকে দামেস্কের মসজিদে কথা বলার সুযোগ দিতে হবে। 4 নম্বর মদিনা থেকে এবং আমার শুভাকাঙ্ক্ষীরা যারা এখানে এসেছে তাদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার জয়নাল আবদিনের সামনে এই চিন্তা কি ভাবনা হয়েছে দেখেন। এই ক্যাডারে হুসাইন শহীদ করছে, একটু একটু খুলি ইবনে জিয়াদ করছে। এই খুলি তুমি কি তারা শহীদ করছো? কোন আমি না, সীমারে করছে। কোন এজিদ জিজ্ঞাসা, এই সীমার তুমি কি করছো? কোন আমি তো করছি না, হাসান আরেকজনে করছে। তখন এজিদ দেখো জয়নাল আমি তো চেষ্টা করছি বের করতাম, কেউ তো স্বীকার করে না। তখন জয়নাল আবদিন বলে যে এজিদ আপনি প্রথম উত্তরটা আমাকে এভাবে দিবেন সেটা আমি আশা করিনি। আচ্ছা আপনার কাছে বিচার দিতে যাই, এজিদ গাজানে এরেজিকা ক্যাডারে করছে, হেরেজিকা ক্যাডারে জুতার করছে, এজিদ ক্যাডারে করছে। আচ্ছা কোন ঘটনাটা কি হঠাৎ করে হইছিল না প্ল্যান করে হইছিল? রাত্রে হইছিল না দিনে হইছিল? হেজিকা কি লেগিয়া ডাল মে কুছ কালা হে। হাত তুলা বলো ঠিক হবে। এ হলো নাটের গরু, নাটের গরু। হ্যাঁ এই এজিদ দিল সেই এজিদ যে এজিদে খানায় কাবাগরের গিলাফে আগুন লাগাই দিছিল। এই এজিদ সেই এজিদ যে মদিনায় আক্রমণ করেছিল। এই এজিদ সেই এজিদ যে প্রকাশ্য জিনা বিচার করত। এই এজিদ সেই এজিদ যে প্রকাশ্য মদ পান করত। এই এজিদ সেই এজিদ যে প্রকাশ্য নামাজ তরক করত। এই এজিদ সেই এজিদ সে মানুষকে খুন খারাপি করত। ওই এজিদের জন্য যারা উতলায়া উঠে দরদ মাখা কণ্ঠ নিয়ে যারা মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এজিদ প্রীতি গায়, এজিদ বন্দনা গায়, নিঃসন্দেহে ওরা বেঈমান। এজিদ কি মুমিন না বেঈমান? সন্দেহ আছে? এজিদের পক্ষে যারা আছে, আর পক্ষে কি আমরা আছি? আমরা কার পক্ষে? আরো জোরে কার পক্ষে? গেল 1 নম্বর, হে ব্যর্থ বাটফার। 2 নম্বর কল্লা মোবারক গুলো বাইর করে দেয়, আমি বডির সাথে লাগাইয়া দাফন করব। 3 নম্বর দামেস্কের মসজিদে আমি আজ বক্তব্য দিব। দামেস্কের মসজিদে বক্তব্য দিতে গেল, দামেস্কের বাজার মসজিদ। জয়নাল আবদিন নামাজটা পড়াইব, কি একটা ট্র্যাজেডি, কত বড় ঘটনা ঢুকলো। একমাত্র সন্তানটা বাচ্চা দিচ্ছে, মানুষের দেখবার লাগে বীর, কথা শুনবার লাগে বীর, পক্ষ বিপক্ষ সবাই আসছে। তখন হুসাইন এবং জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মসজিদের মিহরাবে দাঁড়ায় বলতেছে, ইয়া আহলাল কুফা আতাবকুনা, তোমরা কি কান্না করছো? আতাবকুনা, তোমরা কি কান্না করছো? ঠিক এই কথা জয়নব বলছে, ইয়া আহলাল কুফা আতাবকুনা, তোমরা কি কান্না করছো? এই কান্না তোমাদের মানায় না, শোভা পায় না। ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল। যেই মাত্র করুণ কণ্ঠে শুধু এই কথাটা বলছে, মসজিদে কান্নার রোল পড়ে গেছে। এজিদ তো চতুর, এজিদ তো চালাক। এজিদ কয়, মুয়াজ্জিন আযান দিয়ে দাও, নামাজের সময় হয়ে গেছে। যদি আর একটু বক্তব্য দেয় তাহলে পাবলিক সব জয়নালের পক্ষে চলে যাবে, আমার রাজ দরবার খাইয়া নিয়ে যাবে। কিছু বাটফার আছে এমন। এরপরে হযরতে জয়নাল আবদিন মেহরাবে মুয়াজ্জিন তখন আযান দিয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল মক্কারাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয়নাল আবদিন এই আযানটা শুনে বলতেছে, লা শাইউন আকবারু মিনহু, আমি জানি আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটার সাথে কার কোনো তুলনা নাই। এরপরে মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাম নাম হা দামি ওয়া শারি ওয়া লাহমি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নাল আবদিন উত্তর দিচ্ছে আর কি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া যে মাবুদ নাই, আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার লাহমি আমার শরীরের গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। উত্তরটা শুনলেন কি? এরপরে মুয়াজ্জিন বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন বলে চুপ, হাইয়া আলাস সালাহ, চুপ, বন্ধ করো। মুয়াজ্জিন কাঁপ দিয়ে উঠছে, তুমি আজানে বলেছ আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা শাইউন আকবার মিনহু, আমি তো জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মহান, তাতে কোনো সন্দেহ নাই। তুমি বলছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার চোল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। আর মুখ দিয়ে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহ রাসূল। আযান দিবে না, সামনে যাবে না, আমার কথা উত্তর এখানে দিয়ে যাও। নবী যদি আল্লাহ রাসূল হবে তাহলে নবীর আওলাদ ইমাম হুসাইনের গলায় কেন ছুরি চালাইলি? জবাব দাও। পরিষ্কার কথা হলো জয়নুল আবেদিন সেদিন দামেস্কের মসজিদে বলছিল, তোদের মুখ দিয়ে আল্লাহু আকবার বলেছিস, আমি তোদের স্লোগান মেনে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিস, আমি মুখ দিয়ে মেনে নিয়েছি। তোমরা আবার মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো। আমি জানতে চাই, নবী যদি আল্লাহর দোস্ত হবে, নবী যদি আল্লাহর বন্ধু হবে, নবীর স্লোগান যদি তোমাদের মুখের স্লোগান হবে, তাইলে নির্মম ভাবে ইমাম হুসাইনের জন্য, নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করেছো? জবাব দিতে হবে। এই জবাব যদি দামেস্কের মসজিদ থেকে দিতে না পারো, তাহলে নামাজের স্লোগান দেওয়া যাবে না। তোমাদের জন্য নামাজ পড়া হারাম, নবীর আওলাদকে কষ্ট দিয়ে নামাজ পড়া হারাম, নবীর আওলাদকে কষ্ট দিয়ে আযান দেওয়া হারাম। নবীর আওলাদের বিরুদ্ধে যারা করে তাদের নামাজ পড়ার অধিকার না, অধিকার নাই। জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আহলে বায়তের ভক্ত, যারা আহলে বায়তের পাগল, এরাই নামাজ পড়বে। আহলে বায়তের বিরোধিতা যারা করবে তাদের নামাজ পড়ার অধিকার নয়। আহলে বায়তের বিরোধিতা করে নামাজ পড়বো, এই নামাজ কোন কাজে আসবে না, যারা রোজা রাখবে কাজে আসবে না। আজকে থেকে আশুগঞ্জবাসী তাকবীর কণ্ঠে বলতে চাই, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। তুমি বলো হুসাইনি মুসলমান কিনা বলো? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইজতিহাদি জাহানে আমরা নাই সেখানে, তাকবীর জাহানে আমরা নাই সেখানে, আল্লামাজি আসাদি রাজ্জাগিরছে জিন্দাবাদ, জিন্দাবাদ। জবাব দেয় এরপর হাই আলাস সালাত। মসজিদে একটা কম্পন তৈরি হয়ে গেছে। পরের দিন বিয়াদবরা হুসাইন যে ঘরের মধ্যে বসে ইবাদত করতেছে, ঘরের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। জয়নুল আবেদিন যেই ঘরে নামাজ পড়তেছে সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এলাকার মানুষ আইসা ঘরের আগুন দিবাইছে। সবাই মনে করছে আরে একমাত্র ছেলেটা যাই বাচ্চা সিনিটাও শেষ। সবাই আগুন নিবাই দেখতেছে জয়নুল আবেদিন ওই ঘরের ভিতরে সেজদায় পড়ে নামাজ পড়তেছে, একটা পশমের মধ্যে আগুন ধরে নাই। সবাই বলতেছে জয়নুল আবেদিন তোমার ঘরের মধ্যে আগুন দেখে কাহারও ঘুম নাই, তোমার কোনো খবর নাই। জয়নুল আবেদিন বললেন যে তোমরা নিবাইছো ঘরের আগুন, আমি সাজদার মধ্যে পড়ে নিবাইছি আমার নবীর কোটি কোটি উম্মতের দুজকের আগুন। আর গেলাম না, আর গেলাম না। জয়নুল আবেদিন অর্থ হলো সুন্দর ইবাদতকারী। যুগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, যুগিনা জাইনুন জিনাতুন জিনুন, এই শব্দগুলোর অর্থ হলো সৌন্দর্যমণ্ডিত। আবেদিন মানে হলো ইবাদতকারীর মধ্যে সুন্দর ইবাদতকারী হলো। তার নাম ছিল আলী আওসাদ, সেই দিনের পর থেকে নাম হলো জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। অত্যার গাট্টি ইতিহাস আছে, বেটাম আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে আমিন।